আসসালামু আলাইকুম। সকাল সকাল রান্না করতে চলে আসলাম। আপনারা তো জানেন ভাই বোনেরা, সকাল সকালে আমি রান্না করি। আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ, আমি আজকে রান্না করব হচ্ছে সিম, কদু, আলু, এটা হচ্ছে ঝিঙা, এই যে ঝিঙা সব একসাথে একটা নিরামিষ তরকারি রান্না করবো। আর কালকে যে রান্না করছিলাম মুরগির মাংস তরকারি একটু রয়েছে, এই যে গরু গোশ একটু 3 পিস গরু গোশ আছে, এই জন্য আজকে আর অন্য কিছু করব না, শুধু সবজি রান্না করবো। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি নিরামিষ তরকারিটার জন্য এক এক করে মশলাগুলো দিয়ে দিলাম লবণ প্রথম ফার্স্টে, তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিই একটু মরিচের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দেবো একটু জিরার গুঁড়া, দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া, আর এই যে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। এখন আমি সব মশলাগুলো দিয়ে আমি এখন এর মধ্যেই দিয়ে দিই, ওইখানে পানি না দেই, তরকারিগুলো দিয়ে দিই। আমি কিন্তু আদা রসুন বাটা এখনো দিই নাই ভাই, আদা রসুন বাটা দিব ভাই বোনেরা। আমি দিয়ে দিলাম মশলার মধ্যে সবজিগুলো, সিম, আলু, কদু, ঝিঙ্গা সব একসাথে তরকারি। আগে এই কটা নাড়াচাড়া করে নিই। আমার রান্না ভাই খুব শর্টকাটে ভাই বোনেরা, আমি এত করে রান্না করি না, যেভাবেই রান্না করি রান্না ভালো হলেই হলো, তাই না ভাই বোনেরা? আপনি রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন, এইভাবেও ভালো লাগে। দেখেন আমি আদা রসুনটা তুলে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ওই তরকারিগুলো দেবো, আগে আদা রসুনটা একটু মিশাই নিই। সবজি খাওয়া ভালো, সেজন্য আমরা বেশি বেশি সবজি খাই। আপনারা আবার কিছু মনে করেন না যে এক পাতিল করে রান্না করি দিলে, আমরা মানুষ 5 জন, এই জন্য আমাদের লাগে সবজি। আর আমরা একটু সবজিটা বেশি খাই, অনেকের ঘরে দেখি অল্প তরকারিতেই হয়ে যায়, আমাদের হয় না। আমি এখন সব সবজিগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো, সবজিগুলো কমে যাবে লাস্টে। দেখছেন এতগুলো সবজি, কিন্তু পরে কমে যাবে। তা ভাই বোনেরা, আমার তো আর বলতে ইচ্ছা করে না, আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন না, সাবস্ক্রাইব করেন না। আমি তো আপনাদের বলতে বলতে আপনারা আর করেন না, এই জন্য আর বলতে ভালো লাগে না। আপনাদের যদি দয়া মায়া হয়, ভাই বোনেরা দেখেন তরকারিটা কমে গেছে,
আমি এর মধ্যে আর একটু ঝোল দিয়ে দেবো, ঝোলের পানি দিয়ে দেবো, আর একটু ধনেপাতা দিয়ে দেবো। দিয়ে দিলাম ঝোলের পানি, আর এখন দিয়ে দেবো ধনেপাতা। দিয়ে দিলাম ধনেপাতা। এবার আমি আবার ঢাকা দিয়ে দেবো, তরকারিটা গলতে থাক। ঢাকা দিয়ে দিলাম। ভাই বোনেরা, তরকারিটা কি অবস্থা দেখি। তরকারিটা আমার হয়ে গেছে, পড়ে গেল রাখতে গিয়ে। তা আমি চুলাটা বন্ধ করে দেবো, আলু গলে গেছে, সবই গলে গেছে। লবণটা চেক করে নিই। হ্যাঁ, লবণ ঠিক আছে। তা ভাই বোনেরা, আমি এখানেই শেষ করে দেবো, চুলা বন্ধ করে দিই। আমার তরকারিটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।